আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে ব্রণ অথবা অ্যাকনি। ব্রণ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগি। কিভাবে ব্রণের চিকিৎসা পাওয়া যায়? অনেকেই আমার চেম্বারে এসে বলে, স্যার আমার ব্রণ হয়েছে, কোনোভাবেই ব্রণ থেকে পরিত্রাণ পাচ্ছি না। কিভাবে এর সমাধান পাওয়া যায়? আজকের ভিডিওতে কথা বলবো ব্রণ হলে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। ব্রণ কোন বয়সে সব থেকে বেশি হতে পারে? সাধারণত বয়ঃসন্ধিকালেই এই ব্রণের প্রাদুর্ভাব সব থেকে বেশি দেখা দেয়, কারণ এই বয়সেই অ্যান্ড্রোজেন হরমোন নামক এক ধরনের হরমোন বৃদ্ধি পায়। এই অ্যান্ড্রোজেন হরমোন একজন পুরুষের পুরুষত্বকে বজায় রাখার জন্য হেল্প করে এবং এক নারীর বৈশিষ্ট্য প্রকাশের পাওয়ার জন্য আপার হ্যান্ড কাজ করে। এই বয়ঃসন্ধিকালেই আমাদের ব্রণের প্রাদুর্ভাব সব থেকে বেশি দেখা দেয় এবং যাদের বাবা মায়ের ব্রণের হিস্ট্রি রয়েছে তাদেরও সন্তানের ব্রণের প্রাদুর্ভাব বেশি দেখা দিতে পারে। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ব্রণের পরিমাণ বেশি থাকে। ঘুম কম হওয়া, অতিরিক্ত স্ট্রেস, অনিয়মিত জীবনযাপন এবং অতিরিক্ত জাঙ্ক ফুড গ্রহণ করার ফলে ব্রণ দেখা দিতে পারে। পানি কম খেলেও ব্রণের পরিমাণ বৃদ্ধি পায়। কিছু কিছু ক্ষেত্রে যাদের হরমোনের সমস্যা রয়েছে, সাধারণত মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি থাকে তাদের ব্রণ দেখা দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ঔষধের কারণেও এই ব্রণের পরিমাণ বৃদ্ধি পায়। এবার আসুন, ব্রণ হলে প্রাথমিকভাবে কি চিকিৎসা আমরা নিতে পারি। সাধারণত বয়ঃসন্ধিকালে যে ব্রণগুলো হয় সেগুলোর কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। জীবনযাত্রার মানকে উন্নত করা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, সঠিক সময়ে নিদ্রা গ্রহণ করা, ভালো খাদ্য গ্রহণ করা, এর পাশাপাশি হালকাভাবে কিছু ফেস ওয়াশ ইউজ করতে পারি, যা ভালো মানের ফেস ওয়াশ, এবং ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জীবনযাত্রাকে সুন্দর করা, পাশাপাশি পরিবেশ পরিষ্কার এবং সুন্দর রাখাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি ব্রণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে রাত জেগে বেশি পরিমাণ ডিভাইস ইউজ করা, যা ব্রণ হওয়ার জন্য অন্যতম একটি প্রধান কারণ। তাই অতিরিক্ত রাত জাগা পরিহার করতে হবে। অতিরিক্ত জাঙ্ক ফুড এবং তৈলাক্ত জাতীয় খাবার পরিহার করা অপরিহার্য। ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন চাটুকারি এবং আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অনেকেই অনেক ধরনের ক্রিম ও ফেস ওয়াশ ব্যবহার করে থাকেন। এগুলো ব্যবহার করার কারণে পূর্বে যে ব্রণগুলো রয়েছে তা আরও বেশি সংক্রামিত হতে পারে এবং ব্রণের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। ব্রণ হলে ব্রণ খুঁটবেন না এবং চাপ দিবেন না, এতে ব্রণের ইনফেকশনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ব্রণ হলে যদি বেশি পরিমাণ খোঁটা হয় তাহলে দাগ বেড়ে যেতে পারে এবং স্থায়ী দাগ হয়ে যেতে পারে। অন্যের ক্রিম ব্যবহার করবেন না, এতে আপনার ব্রণের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, কারণ ব্রণের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। ডাক্তাররা বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দিয়ে থাকেন। যদি আপনারা ওই ব্রণের চিকিৎসা নিয়ে থাকেন তাহলে তা ব্রণের প্রাদুর্ভাব বা ইনফেকশনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই অন্যের প্রেসক্রিপশন এবং ওষুধ দেখে নিজের চিকিৎসা করতে যাবেন না। অতিরিক্ত ফেস ওয়াশ ব্যবহার করবেন না, ফেসের ইরিটেশন বাড়তে পারে, ব্রণ ফুলে যেতে পারে এবং অতিরিক্ত দাগ হতে পারে। এবার আসি, কখন আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যখন ব্রণ অতিরিক্ত ফুলে যাবে, ব্রণ থেকে অতিরিক্ত ব্যথা হবে, ব্রণ কালো হয়ে দাগের প্রাদুর্ভাব দেখা দিবে এবং স্থায়ী দাগ হয়ে যাবে, ব্রণে পুঁজ হয়ে যাবে এবং দীর্ঘদিন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরেও যদি ব্রণের প্রাদুর্ভাব থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে অবশ্যই একজন স্কিন স্পেশালিস্ট অথবা ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে। মনে রাখবেন, ব্রণ একটি সাধারণ সমস্যা হলেও দীর্ঘদিন অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে দীর্ঘস্থায়ীভাবে ব্রণের প্রাদুর্ভাব হতে পারে এবং স্থায়ী দাগ তৈরি করতে পারে। তাই সচেতন থাকুন, নিজের যত্ন নিন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।